إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له وما يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد। আমরা আলোচনা করছিলাম সূরা বাকারার। আমরা এমন একটা জায়গায় এখন আছি যেটাই মূলত সূরা বাকারার নামকরণের প্রকৃত কারণ। কারণ বনি ইসরায়েলের একজন লোক, এবং তাফসীর গ্রন্থে এই বিষয়টা এইভাবে আসছে যে এক লোক, তার উত্তরাধিকার বলতে একজন ভাতিজা ছিল। তো সেই আহ, উম, সেই ভাতিজা একদিন তার চাচাকে হত্যা করে। হত্যা করে তারপরে সেই লাশটা অন্য আর এক জায়গায় ফেলে রেখে আসে, যাতে করে তার উপর দোষ না পড়ে এবং মানুষেরা একে অপরকে দোষারোপ করতে থাকে। এবং সেটাই হয়, মানুষেরা ওই হত্যাকৃত ব্যক্তিকে, মানে কে হত্যা করলো সেটা নিয়েই মানুষদের মধ্যে মতবিরোধ সৃষ্টি হয়, এবং এক রক্তক্ষয়ী সংঘর্ষের সূচনা ঘটতে যাবে এরকম একটা মুহূর্ত। তখনই মানুষেরা আহ, আল্লাহ রসুল মুসা আলাইহিস সালামের কাছে আসেন এবং আল্লাহর সাহায্য কামনা করেন। এই প্রেক্ষিতেই মূলত এই সূরা বাকারা নামকরণ করা, যার মানে হচ্ছে গাভী। তো এই গাভীর প্রেক্ষাপটটাই আজকে আমাদের সামনে আসছে, এবং আনুষঙ্গিক বিষয়গুলো আমরা চেষ্টা করব এই আয়াতের তিলাওয়াত শুনতে। সূরা বাকারা 67 নম্বর আয়াত। الله يأمركم أن تذبحوا بقرة قالوا أتتخذنا هزوا قال أعوذ بالله أن أكون من الجاهلين قالوا ادع لنا ربك يبين لنا ما هي قال إنه يقول إنها بقرة لا فارض ولا بكر عوان بين ذلك فافعلوا ما تؤمرون قالوا ادع لنا ربك يبين لنا ما لونها قال إنه يقول إنها بقرة صفراء فاقع لونها تسر الناظرين قالوا ادع لنا ربك يبين لنا ما هي إن البقرة شابه علينا وإنا إن شاء الله لمهتدون قال إنه يقول إنها بقرة لا ذلول تثير الأرض ولا تسقي الحرث مسلمة لا شية فيها قالوا الآن جئت بالحق فذبحوها وما كادوا يفعلون وإذ قتلتم نفسا فادارأتم فيها والله مخرج ما كنتم تكتمون তো আমরা এই আয়াতগুলোর তিলাওয়াত শুনলাম। এবার আমরা দেখব যে আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা এই সময় কি করছিলেন। যখন মানুষেরা মুসা আলাহিস সাল্লামের কাছে আসলেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মুসা আলাহিস সাল্লাম আবেদন জানালেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা বাকারা 67 নম্বর আয়াতে, বলছেন যে আর স্মরণ করো যখন মুসা তার কওমকে বলল, নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিয়েছেন যে তোমরা একটি গাভী জবেহ করবে। তারা বলল, তুমি কি আমাদের সাথে উপহাস করছো? সে বলল, আমি মূর্খদের অন্তর্ভুক্ত হওয়া থেকে আল্লাহর কাছে আশ্রয় যাচ্ছি। অর্থাৎ এখানে কিছু প্রেক্ষাপট আছে। যেমন আহ, বনি ইসরায়েল যখন আহ, ফিরাউনের হাত থেকে মুক্ত হয়ে লোহিত সাগরের অপর পাশে আসলো, এবং তাদেরকে আল্লাহ তাআলা হেফাজত করলেন। এবং আপনারা জানেন যে সামেরি নামের একজন, সে হচ্ছে এই গাভী তৈরি করে, স্বর্ণ, তাদের কাছে জমাকৃত স্বর্ণ দিয়ে গাভী তৈরি করে। সে একজন স্বর্ণকার ছিল, এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে ওটা ছিল একটা পরীক্ষা। বলা হয় যে শয়তান সেখানে পারফর্ম করে, এবং সে গরুর মতো ডেকে ওঠে, এবং অনেক মানুষ সেটার পূজা করা শুরু করে। তো অনেকের কাছে, তাদের কাছে গাভী এর পর থেকে একটা এক ধরনের সফট কর্নার তৈরি হয় গাভীর ব্যাপারে।
এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে গাভী জবাই করার কথা বলছেন, যে অনেকের ভেতরে যদিও তারা ঈমান আনছিল, কিন্তু ভেতরে অনেক সময় মানুষের কিছু কিছু সফট কর্নার থেকে যায় কিছু কিছু বিষয়, এটা মানুষের অন্যান্য অনেক ক্ষেত্রেই হয়, তাদের ক্ষেত্রে এরকম হচ্ছিল। তো এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গাভী জবাই করার কথাই বলছেন ওদেরকে, যাতে করে তাদের কাছে এটা কষ্টকর হয়। কারণ তারা কেন গাভী জবাই করবে, কারণ ওর প্রতি তো তাদের একটা আহ, আহ, এক ধরনের ভালোবাসা আছে পূর্বের। তো এখানে এই জন্য তারা বলছে যে তুমি কি উপহাস করছো, যে এটা কিরকম ধরনের কথা হইতে পারে মূলত। আহ, এটা আমাদের কাছে হইলে তো খুবই স্বাভাবিক ব্যাপার, যে গরু ছাগল বা আমাদের কাছে যদি এরকম বলা হইতো এবং আমরা যদি বিশ্বাস করতাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এই আদেশগুলো আসছে, তাহলে আমরা হয়তো স্বতঃস্ফূর্তভাবে সেটা করতাম বা এরকম ধরনের কোনো প্রশ্ন করতাম না। কিন্তু তারা মূলত এটা করতে চায়নি এই কারণে যে তাদের ভেতরে ওই গাভীর প্রতি একটা ভালোবাসা ছিল। তারা তাদেরকে আহ, মানে গাভী জবাই তারা করতে চায়নি, যার কারণে তাদের নেতৃস্থানীয় মানুষেরা আরো অনেক রকমের শর্ত যুক্ত করলো এখানে। তারা বলছে যে তারা বলল, তুমি আমাদের জন্য তোমার রবের নিকট দোয়া করো, তিনি যেন আমাদের জন্য স্পষ্ট করে দেন যে গাভীটি কেমন হবে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মুসা আলাইহিস সালাম বললেন, এবং আল্লাহ তাআলা আবার বললেন যে নিশ্চয়ই তিনি বলছেন, নিশ্চয়ই তা হবে গরু, বুড়ো নয়, বাচ্চাও নয়, এর মাঝামাঝি ধরনের। সুতরাং তোমরা করো যা তোমাদের নির্দেশ দেওয়া হয়েছে। এখানে আরো একটা বিষয় খুবই উল্লেখযোগ্য, সেটা হচ্ছে এরকম যে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন মানুষকে কোনো বিষয় নির্দেশ দেন, যা বলেন সেটাই পালন করাই হচ্ছে আমাদের জন্য শ্রেয়। এবং আল্লাহ তাআলা সিরাতুল মুস্তাকিম বলছেন এইটা, যে সরল সোজা একটা রাস্তা। তিনি কিছু বলবেন আমরা সেটা শুনবো, তিনি যেভাবে বলবেন আমরা সেটা সেভাবে করব, এটাই হচ্ছে সিরাতুল মুস্তাকিমের অবস্থা। কিন্তু পেঁচানো এই বিষয়টা হচ্ছে যে বনি ইসরায়েলের স্বভাব ছিল, যে তারা কোন একটা বিষয় সহজে এটা করতো না এবং বারবার প্রশ্ন করত, শেষে তাদের জন্য দিন কঠিন হয়ে যেত। এই জন্য রসুল সাল্লাহ সাল্লাম বলছেন যে সাবধান, তোমরা বনি ইসরায়েলের মতো অতিরিক্ত প্রশ্ন করে দিনকে কঠিন করে ফেলো না। কারণ যতবার প্রশ্ন করা হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ততবারই তো সংশোধনী আনবেন, ততবারই তাদেরকে নতুন নতুন শর্ত আরোপ করবেন, শেষে মানাটা কঠিন হয়ে যাবে। এটাই বনি ইসরায়েলের মধ্যে জন্য হয়েছিল, যে তারা শেষ পর্যন্ত মানতে পারতো না বা কষ্টকর হয়ে যেত তাদের জন্য। এবং এমন হইতো যে তারা সেটা মানতে না পারার কারণে বা সেটাকে ডিনাই করার কারণে তাদের উপরে আযাব আসতো, গজব আসতো। তো তারা এরপরও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন বলছেন যে সে হচ্ছে বুড়োও না, সাধারণ স্বাভাবিকভাবে একটা গরু জবাই করে দিলেই তাদের জন্য হয়ে যাইতো। এবং সেটি গোশতের টুকরা ওই মৃত ব্যক্তির উপরে যদি ছুঁড়ে মারা হয়, সেই মৃত ব্যক্তি উঠে দাঁড়াবে এবং সে বলে দিবে, এটাই এটাই জানানো হয়েছিল তাদেরকে। তো তারপরের বারও বলছে যে সেটা এমনও হবে না যে সেটা বুড়োও না, আবার হচ্ছে এটা একেবারে বাছুর ধরনেরও না, মাঝামাঝি একটা জিনিস। সেটা পাওয়াও কিন্তু খুবই আহ, এত বেশি কষ্টকর ছিল না। তারা তারপরও বলল যে তারা বলল, তুমি আমাদের জন্য তোমার রবের নিকট দোয়া করো, তিনি যেন আমাদের জন্য স্পষ্ট করে দেন কেমন হবে তার রং। মানে এটা আল্লাহ কিছুই বলেননি, ওরা নিজেরাই নিজেদের উপরে শর্ত আরোপ করছে। তখন মুসা আলাহিসাল্লাম বলল, মানে সে বলল, নিশ্চয়ই তিনি বলেছেন, নিশ্চয়ই তা হবে হলুদ রঙের গাভী, এবং তার রং হবে খুবই উজ্জ্বল, এবং দর্শকদেরকে যা আনন্দিত করবে, মানুষদেরকে তা আনন্দিত করবে। অর্থাৎ শুধুমাত্র হলুদ হলে হবে না, এমন ধরনের হলুদ যেটা হচ্ছে একেবারে রেয়ার ধরনের, এবং যা মানুষকে খুবই অবাক করে, এমন সুন্দর ধরনের কালার যেটা সচরাচর পাওয়া যায় না। এবার আল্লাহ তাআলা আরো কঠিন শর্ত শর্ত আরোপ করলেন। এরপরে তারা তাতেও সন্তুষ্ট হলো না। মূলত তারা হচ্ছে টাল বাহানা করছিল যে আমরা এটাকে জবাই করব কি করব না, এটাই হচ্ছে আসল ঘটনা ছিল। তা না হইলে এত দূর আসার কথা না তাদের ঘটনা। তারা বলল, তুমি আমাদের জন্য তোমার রবের নিকট দোয়া করো, তিনি যেন আমাদের জন্য স্পষ্ট করে দেন তা হবে কেমন। নিশ্চয়ই গরুটি আমাদের জন্য সন্দেহপূর্ণ হয়ে গেছে, আর নিশ্চয়ই আল্লাহ চাহে তো আমরা পথপ্রাপ্ত হব। এতক্ষণ পর্যন্ত আল্লাহ তাদেরকে তো পথই দেখাচ্ছেন, কিন্তু ওরাই তো নিজেদের উপরে কঠিন করে নিল বিষয়টা, এবং তারা এখন বলছে যে আল্লাহ চায় তো আমরা পথপ্রাপ্ত হব। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার বলছেন 71 নম্বর আয়াতে, সে বলল, নিশ্চয়ই তিনি বলেছেন, নিশ্চয়ই তা হবে এমন গাভী যা ব্যবহৃত হয়নি জমি চাষ করার ক্ষেত্রে এবং খেতে পানি দেওয়ার ক্ষেত্রে। সেটা এমন সুস্থ যাতে কোনো খুঁত নাই, একেবারে নিখুঁত ধরনের গাভী। তারা বলল, এখন তুমি সত্য নিয়ে এসেছো। অতঃপর তারা যা জবে করলো, অথচ
তা করার কথা ছিল না। এখানে আল কোরআনে এত বিস্তারিত বিষয়গুলো তো আসেনি। তো এই এখন যে পুরোটাই বলল যে তা হচ্ছে এমন ধরনের হবে, যেটা হচ্ছে যে জমি চাষ করা হয়নি, খেতে পানি দেওয়া হয়নি যাকে দিয়ে, এবং এমনই সুস্থ যে একেবারে সম্পূর্ণরূপে নিখুঁত বলতে যা বোঝায় এমন ধরনের। তো এতগুলো শর্ত আরোপ করার পরে তখন তারা বলছে যে হ্যাঁ তুমি এখন সত্য বলছো। তো এটা আসলে এই গরু এই গাভীটা খুঁজে পাওয়া তাদের জন্য ছিল খুবই কষ্টকর, কিন্তু শেষ পর্যন্ত তারা তা খুঁজে পায় এবং তারা তা করে, এবং এর গোস্ত জবাই করে তার গোস্তখণ্ড ওই মৃত ব্যক্তির উপরে ছুড়ে দেয়। দেওয়ার পরে ওই মৃত ব্যক্তি উঠে বলে দেয় যে কে তাকে হত্যা করছে, এবং তারপরে আবার ওই মৃত ব্যক্তি আবার পড়ে যায়, সে আবারও আহ, মারা যায় ওইভাবে। এটা ছিল একটা অলৌকিকত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই ঘটনার কারণেই মূলত এই এই সূরার নাম হয় বাকারা। আর এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক অলৌকিক ঘটনার মধ্য দিয়ে এই সত্য উদ্ঘাটন করেন। এখান থেকে শিক্ষা হচ্ছে, 72 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আর স্মরণ করো যখন তোমরা একজনকে হত্যা করলে অতঃপর সে ব্যাপারে একে অপরকে দোষারোপ করলে, আর আল্লাহ প্রকাশ করে দিলেন তোমরা যা গোপন করেছিলে। 72 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যে এমন ঘটনা ঘটছিল যে তোমরা একে অপরকে দোষারোপ করছিলে কে তাকে হত্যা করতে পারে, এবং তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিদর্শন প্রকাশ করলেন তার নবীর মাধ্যমে, এবং মানুষেরা তা প্রত্যক্ষ করলো যে প্রকৃত হত্যাকারীকে। তখন কি হয় সেটা তাদের সমাজের বিষয় ছিল, হয়তো তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় বা এই সংক্রান্ত বিষয় ঘটনা হয়। কিন্তু আমাদের জন্য যে এখান থেকে যে শিক্ষা সেটা হচ্ছে এরকম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই কথা বলেন এটা স্বাভাবিক সাধারণ মানুষের ক্ষেত্রেও প্রযোজ্য। যখন আমাকে কোনো শিক্ষক বা এরকম কোনো নেতৃস্থানীয় ব্যক্তি বা আমার পিতা বা এরকম ধরনের কোনো ব্যক্তি যখন কোনো আদেশ করেন, যদি আমি প্রথমেই সেটা মেনে নিই কোনো রকম কথা না বলে, তাহলে কিন্তু তিনি খুশি হন। এটা কিন্তু খুবই স্বাভাবিক ব্যাপার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজের প্রবণতাই মানুষদেরকে দান করছেন, একটা ক্ষুদ্র অংশ দান করছেন। তো এটা খুবই স্বাভাবিক বিষয় যে কোনো মানুষের কোনো কথা যখন আমরা প্রথমবারই মেনে নিই, একেবারে মুখ বন্ধ করে মেনে নিই, তখন কিন্তু আমাদের প্রতি সেই লোকের ভালোবাসা বেড়ে যায়, আস্থা বেড়ে যায়। এটা খুবই স্বাভাবিক বিষয় মানব মানব সমাজের জন্য। কিন্তু যখন আমরা বলি যে না এটা আমি কিভাবে করব, আমি তো এটা পারি না, আমার তো এটা জানা নাই, তারপরে হচ্ছে আমি এটা কিভাবে করব, আপনি আমাকে অমুক জায়গায় যাওয়ার জন্য সেই ব্যবস্থা করে দেন, আমার তো গাড়ি নাই, আমার তো পকেটে পয়সা নাই, আমার তো গায়ে শক্তি নাই, আমি তো অসুস্থ, এরকম যখন অনেক রকমের কথা বলে মানুষ, তখন মানুষ বিরক্ত হয় এবং অনেক সময় বলে যে তোমার এটা করা লাগবে না, আমি অন্য লোক দিয়ে এটা করাই নেবো। এটা কিন্তু বাস্তবতা। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু ধৈর্যশীল, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধৈর্যের স্রষ্টা, তার অসীম ধৈর্য, এবং তিনি তার ভালোবাসাও অসীম। ফলে তিনি মানুষের মতো এরকম ধৈর্যচ্যুতি চ্যুত হন না। কিন্তু তিনি ঠিকই মানুষ যখন এরকম করে তখন তিনি ওই পরিমাণে খুশি হন না যেটা প্রথমবারে তিনি হইতেন। আমাদের জন্য শিক্ষা ঠিক এইখানেই, যে যখন তাদেরকে বলা হলো যে তোমরা এই কাজটা করো, যদি তারা কোনো রকম বাক্য ব্যয় ছাড়াই এই কাজটা করতো তাহলে তাদের উপর রহমত বর্ষিত হতো, এবং এই ঘটনা খুব দ্রুত সমাধান হয়ে যেত, এত বেশি দূর আসতো না। আমাদের জন্য শিক্ষা এরকম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কোরআনে আহ, যখনই বলছেন হে ইমানদারগণ, হে মুমিনগণ, তখনই হচ্ছে আমাদের জন্য কিছু আদেশ উপদেশ আসছে বা নিষেধ আসছে। তো যখন আমরা এই আয়াতগুলো পড়ব যে হে মুমিনগণ, হে তখনই আমাদের সতর্ক হয়ে যেতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কিছু বলছেন, এবং তিনি যেটা বলছেন ঠিক সেইভাবে সেটা করাই হচ্ছে আমাদের জন্য করণীয়। তা করলে হবে কি, প্রথমবারেই যখন আমরা এটা করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বক্তব্য শোনার সাথে সাথে যখন আমরা সেটা করব, তখন আল্লাহ তাআলা আমাদের উপরে অতিরিক্ত খুশি হবেন। এবং এবং যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতিরিক্ত খুশি হন তখন তিনি সেই মানুষদেরকে লাইট দান করেন, ভেতরে নূর দান করেন, এবং তারা হয় আল্লাহর বন্ধু, এবং তারা হয় খুবই স্পেশাল ক্যাটাগরির মানুষ। যেমন জান্নাতের অনেকগুলো স্তর আছে, জান্নাতুল ফিরদাউস। তো এরকম মানুষ যারা হচ্ছে আল্লাহ তাআলার কথা, কোনো রকম কথা মানে আহ, আদেশ আসার সাথে সাথে পালন করে, তাদের জন্য আছে মহামুক্তি এবং ক্ষমা। আর আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য আছে মহা পুরস্কার। এটা আমরা যেন মাথায় রাখি, এবং আমরা যেন কখনোই এরকম পেঁচানোর চেষ্টা না করি। কোনো জিনিস বোঝার ক্ষেত্রে আমরা প্রশ্ন করতে পারি, সেটা ভিন্ন বিষয়, যে আমি এটা বুঝতে পারছি না, আমাকে আরো বোঝাই দেওয়া হোক, সেই বিষয়টা না। মানে যে ঘটনাগুলো ঘটছে যে তারা এটা করতেই চায়নি, তাদের আবেগ ছিল,
এবং শেষ পর্যন্ত তারা তারা সেটা করছে এবং উপকৃত হয়েছে। কিন্তু যদি তারা প্রথমেই করতো, সমস্যা অনেক আগেই সমাধান হয়ে যেত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রথম কাতারেই রাখুন, যারা আল্লাহর আহ, প্রথম শ্রেণীর বান্দা, যারা সিদ্দিকী, যারা শহীদ সিদ্দিক, যারা আল্লাহর পক্ষ থেকে অনেক সম্মানিত, আল্লাহর ওলি যারা, তাদের মতো আমাদেরকে তাদের কাতারে রাখুক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যারা প্রথমবারই ক্ষমাপ্রাপ্ত, যারা প্রথমবারই জান্নাতে যাবে, যারা ভাগ্যবান, সেই সৌভাগ্যশালীদের কাতারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রাখুন। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন।